ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অন্তত ৮ জন নিহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ৩ ভারতীয় প্রাণ হারান। ভূপাতিত করা হয়েছে ভারতের ৫টি যুদ্ধবিমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ মৈত্র। অর্পণ, আপনার কাছ থেকে আসলে বেশ কিছু বিষয় জানতে চাই। একটি হচ্ছে যে এই যুদ্ধ বা হামলায় পাকিস্তানের পদক্ষেপ এখন কি হতে পারে, সেই সাথে আন্তর্জাতিক মহলে কিংবা বাংলাদেশের কোনো প্রভাব পড়তে পারে কিনা। সুজানা, প্রথমেই আপনাকে কিছুটা আপডেট দিই। সেটা হচ্ছে যে আর কিছুক্ষণ পরে মানে ভারতীয় সময় সকাল 11টায় সেনাবাহিনীর পক্ষ থেকে মানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত রাতের এই হামলা এ ব্যাপারে ব্রিফিং করা হবে এবং সকাল 11টার সময় মানে ভারতীয় সময় সকাল 11টার সময় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জাতীয় গোয়েন্দা নিরাপত্তার প্রধান অজিত দোভাল প্রধানমন্ত্রীর বাসভবনে যে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তারা নিশ্চয়ই এখনও বৈঠক করছেন। আগামী বৈঠক বলতে কিছুক্ষণ পরে বেলা 11টার সময় যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে বা পরবর্তী করণীয় সম্পর্কে কর্মপন্থা ঠিক করার জন্য সম্ভবত তারা বৈঠকে মিলিত হয়েছেন এরই মধ্যে। আর যেটা বলা হচ্ছে যে অপারেশন সিন্দুর নামে যে অপারেশনটি চালানো হলো মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ পরে মানে ভারতের স্থানীয় সময় রাত্রির 1টার কিছুক্ষণ পরে পাকিস্তানের 4টি স্থানে মানে লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখার ওপারে মানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে 4টি স্থান, সেটার মধ্যে রয়েছে কোটলি, ভাওয়ালপুর, মুর্দিকে এবং মুজফ্ফরাবাদে হামলা চালানো হয়েছে। ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। 9টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করছে ভারতীয় পক্ষ এবং বলা হচ্ছে যে 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। পাকিস্তানের পক্ষ থেকে যদিও এটাকে খুবই লজ্জাজনক এবং একটা উস্কানিমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করা হচ্ছে, কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আসলে এটা উস্কানিমূলক না। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক, একজন স্থানীয় সহ 26 জন পর্যটক যে নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে ভারতের দাবি এবং তারই প্রেক্ষিতে ভারত এই হামলা চালিয়েছে এবং নির্দিষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে তারা জঙ্গি সংগঠনগুলোর যে আস্তানা রয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্যে, সেই আস্তানাগুলোতেই তারা নির্দিষ্টভাবে হামলা চালিয়েছে। এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাকিস্তান সেনাবাহিনীর কোনো ঘাঁটিতে মানে সামরিক কোনো স্থাপনা বা লক্ষ্যবস্তুতে তারা হামলা চালায়নি এবং বেসামরিক কোনো লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 2টি মসজিদে এই ক্ষেপণাস্ত্র যে 2টি মসজিদে পড়েছে এবং সেখানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে, কিন্তু এই নিহত এবং আহত মানে হতাহতের সংখ্যার ব্যাপারটা ভারতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সবই জঙ্গি সংগঠনের সদস্যদেরকে নির্দিষ্টভাবে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এইসব জঙ্গি সংগঠনের মধ্যে রয়েছে লস্কর-ই তৈবা, জৈশ-ই মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং একটা ব্যাপার যে এই যে 22 তারিখের পর থেকে মানে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার পর থেকে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে এবং লাইন অফ কন্ট্রোল বরাবর বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে কিন্তু গুলি বিনিময় চলেছে। যদিও তাদের মধ্যে একটি মানে এটাকে বলা হয় যে যুদ্ধবিরতির চুক্তি কিন্তু বিরাজমান এবং সেই যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। উভয় পক্ষের যারা সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে বেশ কয়েকবার। এবং একটা ব্যাপার যে 22 এপ্রিলের ঘটনা এই পেহেলগামে সন্ত্রাসী হামলার পরে যে 26 জন নিহত হয়েছেন, এর প্রেক্ষিতে ভারত বেশ কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল, যেমন পানি চুক্তি বাতিল সহ বেশ কয়েকটি চুক্তি বাতিল, সিমলা চুক্তি বাতিল হয়েছে, বিভিন্ন পানি চুক্তি বাতিল হয়েছে, বাণিজ্য চুক্তি বাতিল হয়েছে। এটা যদিও পাকিস্তান বলছে যে পাকিস্তান কিন্তু সেই সময়তেই বলেছিল যে এই যে পানি চুক্তি যে বাতিল করা হলো, একতরফা পানি প্রত্যাহার করছে ভারত। এবং কিছুদিন আগে দেখা গেল যে পাকিস্তান শাসিত কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে এবং বলা হচ্ছিল যে ঝিলম নদীর যে বাঁধ ছিল ভারতীয় সীমান্তের মধ্যে, সেই বাঁধ খুলে দিয়ে
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে ভারত, এটা পাকিস্তান অভিযোগ করেছিল। এবং এই বেশ কিছুদিন ধরেই একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল ভারতের পক্ষে। বেশ কয়েকবার কিন্তু তারা ভারতীয় মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী বেশ কয়েকবার, রাজনাথ সিং বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। অজিত দোভাল, যার কথা বারে বারেই ঘুরে ফিরে আসছে, যিনি যার নেতৃত্বে বা যার পরিকল্পনাতে এই এই পাল্টা পদক্ষেপ নিচ্ছে ভারত, সেই অজিত দোভালের সাথে প্রধানমন্ত্রীর বেশ কয়েকবার বৈঠক হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনাবাহিনী তাদের এই হামলা সম্পর্কে ব্রিফ করবে এবং তারপরে আবারও ভারতীয় পক্ষ থেকে বৈঠকে বসবেন, ভারতীয় মন্ত্রিসভার বৈঠকে বসবেন। ওদিকে পাকিস্তানের পররাষ্ট্র তথ্যমন্ত্রী বলছেন যে ঠিক 5টি ভারতীয় যুদ্ধবিমান কিন্তু ভূপাতিত করার দাবি করছেন পাকিস্তানি কর্তৃপক্ষ। এবং বলা হচ্ছে যে 5টি যুদ্ধবিমানের পাশাপাশি 3জন, অ্যাটলিস্ট অন্ততপক্ষে 3জন ভারতীয় সেনাকে তারা হত্যা করার দাবি করছে, যেটা লাইন অফ কন্ট্রোল বরাবর গুলি বিনিময়ের ক্ষেত্রে হচ্ছে। এদিকে পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারত শাসিত কাশ্মীরের স্কুল কলেজ সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাশ্মীর মানে জম্মু ও কাশ্মীর এবং ভারতের উত্তরপ্রদেশ সহ উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি বিমানবন্দরও কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে এখনও কিন্তু চলছে গুলি বিনিময়, প্রচণ্ড গুলি বিনিময়ের শব্দ পাওয়া যাচ্ছে বলে ওখানকার স্থানীয়রা বলছেন। এবং এই যে ভারত পাকিস্তান উত্তেজনা এবং এই আজকের যে ভারতীয় যে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সীমান্তের মধ্যে, এবং এর কিন্তু তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব নেতারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্তব্য ব্যক্ত করেছেন, তার আশঙ্কা এবং উদ্বেগ জানিয়েছেন এবং শিগগিরই এই চলমান সংকট সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। ওইদিকে জাতিসংঘ মহাসচিব, যিনি বরাবরই একটি কথা বলে থাকেন, উভয় পক্ষকে সংযত থাকার কথা বলেন, তিনি আবারও ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু এখন এই পরিস্থিতিতে কে কতটা সংযম প্রদর্শন করতে পারবে সেটি কিন্তু এখন দেখার বিষয়।